এই কারণেই আমি রাজনীতিকে প্রচন্ডভাবে ঘৃণা করি। কারণ আমি এই ঘটনাকে মানে এই শিরোনামটা দেখে ওই টক শোতে আমি আটকে গেলাম, এবং পরবর্তীতে অনেক নানান ধরনের বিশ্লেষণ চলছে, পক্ষে বিপক্ষে লড়াই চলছে। তো আমি আপনাকে কয়েকটা ঘটনা বলি। একটা পরিবারে আমি দেখছি যে বাংলাদেশের বৃহৎ তিনটা রাজনৈতিক দল এক পরিবারের মধ্যে, এবং নেতাও মোটামুটি আছে। তো আমি আহ, কূটকৌশলে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার। একই পরিবারে তিন মতাদর্শের মোটামুটি বড় তিন বৃহৎ রাজনৈতিক দলের নেতা অবস্থান করতেছে। বলতেছে যে কৌশলে কথাটা বের করছি যে কয়টা একটা সুবিধা আছে। সুবিধা কি যে আপনার ধরেন কেউ না কেউ তো থাকবে, এই তিন বৃহৎ রাজনৈতিক দলের কেউ না কেউ জোটবদ্ধ হয়ে কেউ না কেউ থাকবে। থাকলে সুবিধা কি, আমাদের পরিবারে বিপদটা কম হবে। তাহলে কিসের চেতনার রাজনীতি? কারে কিসের চেতনা? এগুলো হলো সুবিধার রাজনীতি। এই নেতারা করে কি, পুরো জাতিকে একটা মিথ্যার মধ্যে রেখে তারা কার্যক্রম করে। মানে জনগণ কম পুংরা না। জনগণ 500,000 টাকা বুট বেচালা, কামতে নেতার পিছে দৌড়ে মিছিলে যায়, ওর কাম কাজ নাই। হ্যাঁ, সিঙ্গারা মিঙ্গারা তেল টেল দেয় ওদের। ঠিক আছে, জনগণ যেরকম তার শাসক এরকম। জনগণ তো মনে করেন বুঝ জ্ঞান কম, যার কারণে এরা মিথ্যা মিথ্যা আহ, বর্ণনা দিয়ে তারা এই রাজনীতিটা করছে 54 বছর ধরে, আরো 54 বছর করবে। কারণ আপনার পাশাপাশি একই পরিবারে বৃহৎ দুই রাজনৈতিক দলের নেতা থাকে, এবং বড় বড় রাজনৈতিক দলের এরা নেতারা আবার নেতা নেতা আত্মীয় থাকে। মানে খুব একটা অসুবিধা হয় না, ব্যালেন্স করে চলে। তাহলে এরা আবার জনগণকে বলে এইটা ওটা। জনগণের সাথে নেতা যে কথা বলে তাদের প্রায় 99% কথা মিথ্যা। মানে এরা বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। কোন এক রাজনৈতিক কবি নাকি বলছেন শেষ কথা বলতে কিছু নাই। তার মানে আজকে যে কথাটা ওরা বলছে, কালকে যখন এটা আপনার উল্টে দিবে কিংবা এই কথাটা তারা মানবে না, তখনই তারা এই ডায়লগটা দিবে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। মানে তাদের মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য, সত্যে রূপান্তরিত করার জন্য তারা জনগণকে বোঝায় একটা, তারা বৃত্তে করে আরেকটা। এমনও কথা আছে যে উপরের লেভেলের একটা সেটেলমেন্ট হয়, নেতাদের প্রশাসনিক সেটেলমেন্ট, নেতাদের সেটেলমেন্ট, আপনার পয়সার সেটেলমেন্ট, যেই সিস্টেমে বাংলাদেশ চলছে, যার কারণে এই জনগণকে রেখে দিয়েছে একটা অন্ধকারে, আর নেতারা আসে আলুতে, এবং যারা মিথ্যার বর্ণনা দিয়ে দেশ চালাইতেছে। ওই যে নচিকেতা গানের লাইন আমার মনে পড়ছে যে মানুষ হলো মাথা মোটা, মানুষ হলো মাথা মোটা, ভোট দিতে যায় নাচে, ভোট দিতে যায় নেছে গিয়া। মানে ধরেন দাঁড়াইছে যে এর মধ্যে মনে করেন কেউ ছোট চোর কেউ বড় চোর। এখন তো জনগণ পড়ছে বিপদ, হয় ছোট চোররে নির্বাচিত করে, নাহলে বড় চোররে নির্বাচিত করে ভোট দিয়া। এখন আবার ভোটের পরে নেতা যখন চুরি করে, এখন জনগণ আবার হঠাৎ করে চেতনা জায়গা ওটা দেশপ্রেম করে, নেতা কেন চুরি করে? তো ভোট দিয়ে তুই চোররে নেতা বানাইলি কেন? এইভাবেই চলছে রাজনীতি। এবং একই পরিবারে, আমি আবারও বলছি, আপনি আপনার চারপাশে চোখ কান রেখে দেখবেন, একই পরিবারে বৃহৎ রাজনৈতিক দলের নেতাদের অবস্থান, যার কারণে তারা ব্যালেন্স করে চলে। চেতনার মায়েরে বাপ, রাজনীতির মায়েরে বাপ, পয়সার ধান্দাই হচ্ছে এই দেশের রাজনীতির প্রধানতম হাতিয়ার এবং উৎস। এই জন্যই রাজনীতিকে ঘৃণা করি।